আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো আমাদের বাড়ি এখন এখান থেকে 560 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণ লাগে, সব কিছু আপডেট করব এবং যেতে যেতে যা টোল পড়বে, কেমন কি প্রাইস, রাস্তায় কি কন্ডিশন, সব কিছু আপডেট করবো। এবং শিলিগুড়ি সিটির দিয়েই আবার হাইওয়ে ধরতে হবে। তো শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে যখনই আসুন আপনি। তো ওখানে মানে সব সময় দেখছি গাড়িতে মানে গাড়ির জ্যাম রয়েছে। আর এখানে মানে পুলিশরাও ঠিকঠাক, ট্রাফিক পুলিশরাও ঠিকঠাক মানে সার্ভিস তো দেয় না মনে হয়। তো চলুন যাওয়া যাক। ক্রস করলাম পশ্চিম মাদারটি টোল প্লাজা। এখানে 100 টাকা টোল চার্জ লাগবে। ক্রস করলাম সূর্যাপুর টোল প্লাজা। এটা কাটলো 105 টাকা। ক্রস করলাম বারসনি টোল প্লাজা। এটা কাটলো 75 টাকা। ক্রস করলাম বাড়াই টোল প্লাজা। এটা কাটলো 110 টাকা। ক্রস করলাম গাজল টোল প্লাজা। এটা কাটলো 65 টাকা। এখানে সব প্রচুর আমের দোকান, সব গাড়ি এখানে দাঁড়িয়ে আম কিনছে। এই বড় বড় আমগুলো নিলাম। এখানে ফজলি আম 5 কেজি 120 টাকা করে। তো মেটনি রেটগুলো একটু বলে দাও, কিরকম কি রেট আছে? এটা হ্যাঁ, এটা 110 টাকা 5 কিলো। আচ্ছা, ওটা 130 টাকায় 5 কিলো। আচ্ছা, এটা 120 টাকায় 5 কিলো। এগুলো 120 টাকা 5 কিলো। তো আমরা এগুলোই নিলাম। তো আপনারা এরকম মালদাতে হাইওয়েতে যাওয়ার পথে দেখলে দাদার দোকান থেকে নিয়ে নেবেন। মাইল টোল প্লাজা ক্রস করলাম। এটা কাটলো 145 টাকা। ক্রস করবো ফারাক্কা ব্যারেজ। ক্রস করলাম চাঁদের মোড় টোল প্লাজা। এটা কাটলো 75 টাকা। এখন আমরা ক্রস করলাম শিবপুর টোল প্লাজা। এটা কাটলো 130 টাকা।
এখন বামনডাঙ্গা টোল ক্রস করলাম, 105 টাকা চার্জ কাটলো। করলাম আয়ুষপুর টোল প্লাজা, চার্জ কাটলো 115 টাকা। আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমাদের মোটামুটি শিলিগুড়ি থেকে টাইম লাগলো অ্যাপ্রক্সিমেট ধরে রাখুন 12 ঘন্টা মতো। তো কিছু জ্যাম ছিল, কিছু সিগন্যাল প্রবলেম, তারপরে এখানে কিছু রেল গেটের গাড়ি অনেকক্ষণ জ্যামে আটকেছে। তো এইসব করে মোটামুটি অ্যাপ্রক্সিমেট শিলিগুড়ি থেকেও 12 ঘন্টা লাগলো আজকে। আর টোলটা আপনার ওই 800 মতন পড়লো যাওয়া আসা দুটোতে। তো ট্রাভেল সিরিজটা এখানেই এন্ড করবো। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে।